নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো ডিএলএড 21-23 শিক্ষাবর্ষের একটি আপডেট রয়েছে, সেই কারণে আমি মনে করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার প্রয়োজন রয়েছে। তো যাই হোক, 21-23 তো প্রথমেই বলে রাখি, 21-23 তো ইন্টারভিউয়ের সুযোগ পাচ্ছে, কারণ 21-23 ডিএলএড একতা মঞ্চের পক্ষ থেকে যে কেসটা করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তী যে রিক্রুটমেন্ট যখনই হোক না কেন, সেই রিক্রুটমেন্টে কিন্তু অংশগ্রহণ করতে পারছে 21-23। তো এটা একটা বড় স্বস্তির, কিন্তু এখন বড় উৎকণ্ঠার একটা প্রয়াস সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে এক্সটার্নাল এক্সামিনেশন এখনো হয়নি এবং স্টুডেন্টদের কাছে কোনো রকম আপডেট নেই। মূলত যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো আপডেট থাকতে পারে, কিন্তু অন্যান্য সাধারণ স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে কিন্তু কোনো রকম আপডেট নেই। তো সেই কারণে আমি আজকে তোমাদের একটু আপডেট দেওয়ার জন্য চলে এলাম। তো যাই হোক, আরও একবার বলে রাখি, 21-23 সেশন বলো আর যে কোনো সেশনই বলো, ডিএলএডের তোমাদের ভাই বোন যারা রয়েছে বা চাকরি সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থেকে একটু সহযোগিতা করবে। তোমাদের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি আমি, তো সেই কারণে একটু রিচ কমে গেছে, তো সেই কারণে একটু শেয়ার করলে পরে বেটার হয়, কারণ একদমই রিচ কমে গেছে চ্যানেলটার। তো সেই কারণে এটা তোমাদের দায়িত্ব, তো তোমরা কি করে করবে না করবে। তো যাই হোক, লেটেস্ট আপডেট এই কারণেই বলি যে স্বস্তির একটা নিঃশ্বাস কিন্তু এখানে রয়েছে। কি নিঃশ্বাস রয়েছে? তো সেই স্বস্তির নিঃশ্বাসটা তোমরা যদি মানে বলতে চাই, যে প্রথম হচ্ছে রেজাল্টের কথা আমি একবার বললাম, রেজাল্টের কথাটা আমি বলেছি একবার। তো যাই হোক, রেজাল্টের বিষয়টা হচ্ছে রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে। এখনও পর্যন্ত পর্ষদ সূত্রে যেটুকুনি খবর রয়েছে তাতে রেজাল্টটা তাড়াতাড়ি দেওয়ার জন্য আজ থেকে খাতা দেখা শুরু হয়েছে। আজ থেকে খাতা দেখা শুরু হয়েছে, তার কারণ তোমাদের পার্ট 2 এর খাতাটা দেখা শুরু হয়েছিল না এক কথায়। তো স্বাভাবিক ব্যাপার, তোমরা বুঝতেই পারছো, একটা বিড়ম্বনা, একটা দিলে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। তো সেই কারণে আজকে থেকে খাতা দেখাটা শুরু হলো তোমাদের। তো খাতা দেখা যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে, তো সেই কারণে আজকে থেকেই খাতাটা দেখা শুরু হচ্ছে তোমাদের। পার্ট 2 এর খাতাটা, পার্ট 1 এর খাতাটা কিন্তু আমি বলিনি, পার্ট 2 এর খাতাটা মোটামুটি এই সপ্তাহ ধরেই খাতা দেখা চলবে তোমাদের, খুব বেশি খাতাও নেই। তো যেহেতু খাতা দেখাটা শুরু হলো, খাতা দেখার একটা লক্ষ্যই হচ্ছে তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করা। সেটাই কিন্তু পর্ষদের প্রেক্ষাপট থেকে বলা যেতে পারে যে খাতা দেখার অন্যতম কারণই হচ্ছে তোমার তাড়াতাড়ি রেজাল্ট বের করা। এবার বিষয়টা হচ্ছে এক্সটার্নাল এক্সামিনেশন কবে হবে। এখনো পর্যন্ত পর্ষদ যেটা বলছে, যেটা হচ্ছে ভোটের জন্য কিন্তু কোনো রকম এফেক্ট পড়ছে না তোমাদের এক্সটার্নাল এক্সামে, এবং পর্ষদ কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যেটা এই মাসের মধ্যেই নিয়ে নেওয়ার। এখনো পর্যন্ত সেরকমই আপডেট রয়েছে, আমার কাছেও যেটুকুনি আপডেট রয়েছে তাতে এই মাসের মধ্যেই পর্ষদ বলছে নিয়ে নেবে। কিন্তু সামনে হোলির ছুটি রয়েছে, তো স্বাভাবিকভাবে কিন্তু হোলির ছুটিতে স্কুলগুলোতেও একটু অনেক সময় বিড়ম্বনা তৈরি হয়, এবং ভোট চলে এলে কিন্তু বিভিন্ন স্কুলে আবার ফোর্স থেকে যায়, তো ফোর্স থাকলেও আবার সমস্যা হয়। তো যাই হোক, পর্ষদ কিন্তু আপ্রাণ চেষ্টা করছে তোমাদের যাতে রেজাল্টটা খুব তাড়াতাড়ি দেওয়া যায়, এটাও কিন্তু পর্ষদ চেষ্টা করছে। কারণ এখনও পর্যন্ত যেটুকুনি ইনস্ট্রাকশন রয়েছে খাতা দেখার, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে। খাতা দেখার ইনস্ট্রাকশনের পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় তাহলে কিন্তু রেজাল্টটা খুবই তাড়াতাড়ি বেরোবে। তো সঙ্গে থাকো, লাইভে এসে কথা বলো, ভালো থেকো, দেখতে থাকো শিক্ষাকুটির। ধন্যবাদ।